রজতাভ রক্ষিত উনি উনি আপনার ছেলেকেও খুন করেছেন? রজতাভ রক্ষিতই যে এসব করেছে, একজন পুলিশ অফিসার হয়ে এটা আমি বলতে পারি না, কারণ ওর বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ আমার কাছে নেই। তবে পরপর যা ঘটনা ঘটেছে এর পিছনে যে ওনার হাত আছে সেটা বোঝা খুব একটা কঠিন নয়। আমার ক্ষেত্রে খেলাটা বাইরে থেকে অন্য কেউ খেলেছে, রজতাভ রক্ষিতের নাম আসতে দেয়নি। কে? আমরা চিনি তাকে? হ্যাঁ, বিনোদ প্রধান। এই জন্যই সেদিন রজতাভ রক্ষিতকে নিয়ে যখন আপনার থানায় গেছিলাম, আপনি বিনোদ প্রধানকে দেখে চমকে গেছিলেন। হ্যাঁ, এই বিনোদ প্রধান যে কতটা সাংঘাতিক আপনারা কল্পনাও করতে পারবেন না। পারি অগ্নিজিৎ বাবু, কিছুটা কল্পনা করতে পারি। না হলে রজতাভ রক্ষিতের সঙ্গী হতো কি করে? রজতাভ রক্ষিত, অরুণাভ, অশোক, এদের সবাইয়ের থেকে অনেক অনেক বেশি সাংঘাতিক এই বিনোদ প্রধান। রজতাভ রক্ষিত একে সমঝে চলে। আমি আর কোনো কথা শুনতে চাই না। না মানে না মিষ্টি, প্লিজ। ও মা, এরকম কেন করছো? আজকাল বড্ড বেশি মাইনা করছিস। মাত্র তো একটা চেয়েছি। মিষ্টি, অলরেডি দুটো আইসক্রিম তুমি খেয়ে ফেলেছো, আর নয়, ব্যাস। তাতে কি, আজকে তো ভাইয়ের জন্মদিন। ভাইয়ার জন্মদিন শেষ হয়ে গেছে, তোমার সাইনাস আছে, আর তুমি আইসক্রিম পাবে না, ব্যাস। কিন্তু মা। চুপ। অগ্নিজিৎ বাবু, আপনি আমাদের সঙ্গে আমাদের ঘরে চলুন। আমার মনে হয় না এখানে এসব কথা বলা ঠিক হবে। চলুন, আসুন প্লিজ। বকুল, বলছি ওই অগ্নিজিৎ বাবু কখন খাবেন আমাকে একটু বলো না গো। কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, দিদিভাই, মানুষ মানুষ কতটা নৃশংস হতে পারে সেটাই ভাবছি। কি হয়েছে বলো, কি হয়েছে? দিদিভাই, ওই অগ্নিজিৎ বাবুর ছেলে যে আমাদের ডাব্বুর বয়সী ছিল, তাকেও ওই রজতাভ রক্ষিত খুন করিয়েছে। এ তো দারুণ ঝটকা দিলে বিনোদ, কিন্তু অগ্নিজিৎ রায়ের এই পরিচয়টা বকুল জানে কিনা জানি না, তবে আজ না হোক কাল তো জানবেই। আর ওই বকুল বকুল যদি তোমার ওই তার কাটা ইন্সপেক্টরের সঙ্গে হাত মেলায়, তাহলে আমাদের তো সাড়ে সর্বনাশ। ता कुछुटा ठीक, लेकिन ये विनोद प्रधान जो तो खुना আছে, आप निश्चित रहिए আমি কতটা কি করতে পারি সে তো আপনার জানা আছে। আগের বার অগ্নিজিৎ রায়কে শুধু চুপ করিয়ে দিয়েছিলাম। এবার যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে ওকে কেটে টুকরা টুকরা করে জলে ভাসিয়ে দিব। আচ্ছা, এই অগ্নিজিৎ রায়ের কেসটাতেই তো আমি একটা পলিটিক্যাল সোর্স ব্যবহার করেছিলাম, তাই না? হ্যাঁ, করেছিলেন তো। ও দুধে অফিসারকে 3 বছর সাসপেন্ড করার জন্য। তাহলে তো অনিমেষ সান্যালের খুনের ব্যাপারে এমন অনেক কিছু জানে যা বকুলকে বলেও দিতে পারে। তেমন ইনফরমেশন পেলে ওই মেয়ে। আরে না 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 না, আমার মনে হয় অগ্নিজিৎ বাবু এই বিষয়ে
বিশেষ কিছু জানে না, কারণ ও যখন ইনভেস্টিগেশন শুরু করেছিল আমিও তখন কাজ চালু করে দিয়েছিলাম, তাই ও জ্যাদা দূর নেই যা সকে। সে বিনোদ, ওর ছেলেটাকে তোমরা গায়েব করেছিলে তাই না? ইয়েস স্যার। আর ওর স্ত্রী, সে কোথায়? আমার স্ত্রী আমার সাথে থাকে না, যদিও লিগালি সেপারেশন হয়নি, কিন্তু ওই আর কি। আসলে লাবণী আমার স্ত্রী অরণ্যের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করে। কেন? বোধহয় এর জন্য আমি দায়ী, তাই। আসলে ডিউটি করতে গিয়ে ওদের সেভাবে সময় দিতে পারেনি, ব্যালেন্স করতে পারেনি পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যে। বিবাহবার্ষিকী ভুলে যেতাম, জন্মদিন ভুলে যেতাম, অথচ কয়েদিদের ট্র্যাক রেকর্ড, আসামিদের কেস নাম্বার এক বিন্দুও ভুলে যেতাম না। হয়তো এর জন্যই স্যার আমাকে পছন্দ করতেন। লাবণী কোনোদিন এ নিয়ে আমাকে অবজেকশন জানায়নি, বরং আমার ত্রুটিগুলোকে ঢেকে রাখার চেষ্টা করেছে। আমার ছেলের জন্মদিনে আমি পৌঁছাতে না পারলে ওকে সামলেছে, আত্মীয় স্বজনদেরও সামলেছে। কাছ থেকে ফিরে কোনোদিন আমায় কোনো অশান্তি পোহাতে হয়নি। কিন্তু সেদিন, যেদিন অরণি মারা গেল, লাবণীর মনে জমে থাকা ক্ষোভ, অভিমান একসাথে ফেটে পড়ল। আমিও ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলাম। লাবণীও চলে গেল। আপনি আটকানোর চেষ্টা করেননি? পারিনি। ও যখন বলল চলে যাচ্ছি, ওর চোখের মধ্যে এমন কিছু একটা ছিল, সাহস পাইনি। কোন মুখ নিয়ে দাঁড়াতাম ওর সামনে? যে দক্ষতা নিয়ে বড় বড় কেস সলভ করেছি, মেডেল পেয়েছি, যেদিন আমার ছেলে কিডন্যাপ হলো, সেই দক্ষতা কোনো কাজেই এলো না। কিচ্ছু করতে পারলাম না আমি অরণির জন্য। এমনই ঘটনা আপনি যতবারই এই বিষয়ে কথা বলবেন ততবারই একই পরিমাণ কষ্ট পাবেন। এই কষ্ট কমার নয়। না, তবুও আমি আমার কৌতূহল চেপে রাখতে পারছি না। আপনার ছেলের সাথে ঠিক কি হয়েছিল সেটা কি জানতে পারি? দেখুন, আই এম ভেরি সরি, কিন্তু আপনি বোধহয় বুঝতে পারছেন আমার কৌতূহলটা অহেতুক নয়। পাচ্ছি, সংকোচ করবেন না। অনিমেষ স্যারকে আমি বলতে পারিনি, আর কোনোদিন পারবো না। লাবণী আমাকে কথাটা খুব একটা ভুল বলেনি। অরণ্যের মৃত্যুর রাস্তাটা আমিই তৈরি করে দিয়েছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না, জানেন। হঠাৎ করে স্যারের মৃত্যুটা না, আমার কাছে মনে হয়েছিল যে আমি পিতৃহারা হলাম, বন্ধু হারা হলাম। আমি স্যারের থানায় গেলাম, এই কেসটা সম্পর্কে জানতে চাইলাম, এবং সেই কেস ফাইলটা পড়ে জানতে পারলাম যে টেররিস্টদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্টালি স্যারের মৃত্যু হয়। সেটা পড়ে না আমার কিরকম সন্দেহ হলো, জানেন। কেন ওটা সন্দেহ হলো? কারণ আমি না ওই বারাসাতে জমিটা নিয়ে যে জলগোলা হচ্ছে সেটা সম্পর্কে জানতাম। স্যারই আমাকে বলেছিলেন
আনঅফিসিয়ালি স্যারের সাথে এটা নিয়ে কাজও করেছিলাম, অনেক তথ্য জোগাড় করে দিয়েছিলাম স্যারকে। আনঅফিসিয়ালি কেন? কারণ আমি অন্য থানায় ছিলাম আর এই কেসটা স্যারের থানায় ছিল। এই কেসটা আসার আগেই আমি বদলি হয়ে যাই অ্যাজ সিনিয়র ইন্সপেক্টর, কারণ আমি জানতাম এই জমির কেসটা স্যার অনেক রিস্ক নিয়ে হ্যান্ডেল করছেন। বিভিন্ন প্রেশার আসছিল এই কেসটা তুলে নেওয়ার জন্য। স্যারের মৃত্যুটা আমি কোনোভাবেই না হজম করতে পারছিলাম না, জানেন। তাই এই কেসটাকে আবার রিওপেন করলাম। ইনভেস্টিগেট করে বুঝতে পারলাম যে স্যারের মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। আর আমি যেই এটা ধরে ফেললাম, আবার নতুন করে ঝামেলা শুরু হয়ে গেল। দিন নেই রাত নেই, বাড়িতে অফিসে থ্রেট কল আসা শুরু হয়ে গেল। স্যারের এই মার্ডার কেসের ইনভেস্টিগেশনটা যাতে আমি বন্ধ করি তার জন্য। কিন্তু আমি এই কেসটা চালিয়ে গেলাম। আর এই প্রথম লাবণী ভয় পেয়ে গেল। স্বাভাবিক, ওর তো কিছু করার ছিল না। ওর ভয়টাকে গুরুত্ব না দিয়ে আমি এই ইনভেস্টিগেশনটাকে চালিয়ে গেলাম, আর তার ফলও পেলাম হাতে নাতে। একদিন অরুণীকে স্কুলে ছেড়ে আমি ডিউটিতে পৌঁছালাম। হঠাৎ একটা ফোন এলো, অরুণীকে স্কুলের সামনে থেকে কিডন্যাপ করা হয়েছে। তারপর খেলা শুরু করলাম আমরা। প্রথমেই অগ্নিজিৎ রায়কে একটা উড়ো ফোন করে জানানো হলো যে কেসটা আপনারা রিওপেন করেছেন, আপনার ছেলেকে ফেরত নিতে হলে সেটাকে আগে ইমিডিয়েট বন্ধ করেন। কিন্তু অগ্নিজিৎ রায় তো অগ্নিজিৎ রায়, সে তো কারো কথা শুনবে না। আমরা কি করব? যা করার তাই করলাম। কি সেটা? ছেলেটাকে কেটে টুকরা টুকরা করে বাড়িতে পার্সেল করে দিলাম। হ্যাঁ, শত্রুকে বুঝাতে হবে না যার সাথে খেলতে নেমেছে সে কথা কম, হাত চালাই বেশি। তারপরে নিশ্চয়ই অগ্নিজিৎ রায়ের খেল খতম হয়ে গিয়েছিল। আরে না 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 রজতাবু বাবু, অগ্নিজিৎ রায় অন্য জিনিস আছে। ও ছেলের সৎকার করার আগলে দিনই ডিউটি জয়েন করেছিল। বলো কি? জি স্যার, ও অত সহজে ছেড়ে যাওয়ার পাত্র নয়। এই ঘটনার পর ও আরো বেশি করে ইনভেস্টিগেশন শুরু করে দিল। আচ্ছা, তারপর ওকে কায়দা করলে কি করে? আমিও বিনোদ প্রধান আছে, আমি জানতাম ওর বেটা মরেছে। এই রাগে ও কুচু না কুচু ভুল করবেই, আর সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আর গলতি কিয়া ভি অগ্নিজিৎ বাবু। ওর ছেলেকে যারা কিডন্যাপ করেছিল তাদের মধ্যে একজন পিন্টু দাস। আমি ওকে অগ্নিজিতের দিকে এগিয়ে দিলাম। বাস, ও ভাবলো কি নিজে ধরেছে। নিজের ছেলের খুনিকে সামনে পেয়ে আর 7-5 কুছু না ভেবে ভরা বাজারে এনকাউন্টার করে দিল। বাস, ফাইনালি খেল খতম। অগ্নিজিৎ রায় সোজা কোর্টে। আর তারপর কোর্টে পিন্টু দাসের হয়ে লড়ল ক্রিমিনাল লয়ার বিনোদ প্রধান। নানা রকম মিথ্যে প্রমাণ জোগাড় করে বিভিন্ন পলিটিক্যাল সোর্স কাজে লাগিয়ে প্রমাণ করে দিল পিন্টু দাস আসলে কিডন্যাপার বা গুন্ডা নয়, একজন গরিব ফল বিক্রেতা।
সঙ্গে সঙ্গে এটাও প্রমাণ করে দিয়েছিল ছেলের মৃত্যুতে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম, আর তাই ক্রিমিনাল ভেবে একজন সাধারণ মানুষকে হত্যা করেছিলাম। কোর্ট আমাকে 3 বছরের জন্য সাসপেন্ড করে দিল। তারপর লাবণীও আমাকে ছেড়ে চলে গেল। খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তারপর চলে গেলাম দার্জিলিং, ওখানেই থাকতাম। একা একা পাহাড় দেখতে দেখতে ভাবতাম, কেন এত লড়াই করছি, কার জন্য লড়ছি? সবাই তো ছেড়ে চলে গেছে, স্যার, লাবণী, অরণি। পুলিশের চাকরিটাই বা কেন করব? কিন্তু শেষ পর্যন্ত ছাড়তে পারলাম না। ভাবলাম পুরনো কথা ভুলে যাব, কিন্তু অভ্যেস আর স্বভাব বড় দায় মিস্টার রয়। তিন বছর পর কাজে যোগ দিলাম। এই থানায় এলাম বদলি হয়ে। তারপর আপনাদের সঙ্গে দেখা হলো। বুঝলাম আমি পিছিয়ে গেলেও আগুন এখনো নেবেনি। আপনি পার্সোনালি এখনো সেটা নিয়ে তদন্ত করছেন এবং তাতে অনেকটা এগিয়েও গেছেন, আর তাই আপনার সাথে রজত অবরক্ষিতের এত শত্রুতা। ব্যাস, আমার মধ্যেও আগুনটা আবার জ্বলে উঠল। এ তো রীতিমতো কুরুক্ষেত্র ঘটে গেছে বিনোদ। এত কিছু ঘটে গেল, তার আঁচ আমি পেলাম না। আর তুমি আমায় জানাওনি কেন? অগ্নিজিৎ রায় যদি হঠাৎ করে আবার উদয় না হতো, তা এত কিছু ঘটে গেছে আমি জানতেই পারতাম না। এই জন্যই তো বিনোদ প্রধান ইউনিক। আপনি যে কাজটা দিবেন সেই কাজটা সময় মতো হয়ে 1 যুগ কেটে যাবে, আপনি কিছু টেরও পাবেন না। আপনি বিজি ম্যান, দেশের সেবা করছেন। এসব ছোটখাটো ব্যাপারে যদি আপনাকে মাথা ঘামাতে হয়, তাহলে আমরা কি জন্য আছি? তোমার এফিসিয়েন্সি নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই বিনোদ, সেই জন্যই তো তোমাকে ফিরিয়ে আনলাম। অশোক যা বিশ্বাসঘাতকতা করলো আমার সঙ্গে। প্লিজ রজত বাবু, ওসব চুনো বুটির সঙ্গে আমার তুলনা করে আপনি আমাকে ছোট করবেন না। ও অশোককে তো আমি আমার বাড়ির নৌকর ভি রাখবে না, আর আপনি ওকে খাস আদমি বানিয়ে দিলে। ভুল হয়ে গেছে বিনোদ, ভুল হয়ে গেছে। যে লোক টাকার জন্য করতে পারে না এমন কোনো কাজ ছিল না, হঠাৎ পিতৃস্নেহে গদগদ হয়ে সে পাল্টি খাবে বুঝতে পারিনি। গলতি তো আপসে হুয়া है रजत बाबू, আরও আগে আমাকে ডাকা উচিত ছিল। হ্যাঁ, অগ্নিজিতের কেসটার পর আমি নিজে পাটনা শিফট হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার সাথে যোগাযোগটা তো আমার ছিল। আমায় আগে যদি ডাকতেন, এই বকুল নামের চিপটারটা আপনার জীবনে আসতোই না। কাজ বড় হওয়ার আগেই না গোড়া থেকে কুচুত করে কেটে দিতাম। আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার সন্দেহ নেই। স্যারের সাথে যিনি কথা বলছিলেন
মৃত্যুর কোনো যোগ আছে? তাছাড়া অশোক নিজের স্ত্রীর হাত দিয়ে ওই হারটা পাঠালো কেন? ওটা নাকি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু দেখে তো আমরা কিছুই খুঁজে পেলাম না। অশোক যখন হারটা পাঠিয়েছিল সুস্মিতার হাত দিয়ে, তখন ও সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল। তাই ওই হারটার মধ্যে এমন কিছু একটা আছে যেটা যেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। মৃত্যুর সময় বাবার হাতে যে কাফলিংটা ছিল, সেটা আমাদের আলমারি থেকে কে চুরি করলো? কেন করলো? আরে এসআর এন্টারপ্রাইজ, সেটার মালিক কে? এই কোম্পানিটার অস্তিত্বটাই বা কোথায়? এই সব প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে বের করতেই হবে। আজ থেকে এই যুদ্ধে আপনারা শুধু একা নন, আমিও আছি আপনাদের সঙ্গে। যে হাল ছেড়ে দিয়েছিলাম সেটা আবার ধরলাম। আমি প্রতিজ্ঞা করছি, স্যার আর অরুণের মৃত্যু আমি বৃথা যেতে দেব না।